শখগুলো সব ফুরিয়ে গেছে, আবার ঘুরে চাইলো নাই। তুই এই মাসের মানিটা কবে পাবে মা? তুমি কোনো চিন্তা করো না মা, কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাব। টাকা পেলেই তোমার ওষুধ আর চাল কিনে নিয়ে আসবো। তুই এই সংসারে লেগে একার কত করবি বল? তোরও জয়রে বাপ জমি জায়গা যা ছিল সব বিক্রি করে দিয়েছে। আজ যদি তোর বাপ সংসারের দিকে মন দিত, তাহলে আমাদের এই দুদিন আর দেখতে হতো না। মা, ডাক্তারে তোমাকে অত চিন্তা করতে বারণ করেনি? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমাদের দুই বোনের কি হবে? আমার কিছু হবে না রে মা, আমি তো তোদের জন্যই বেঁচে আছি, না হলে তো কবে দুনিয়া থেকে। চুপ করো তুমি, আর কখনো এমন কথা বলবা না। আমরা যতদিন বেঁচে আছি তোমার কিচ্ছু হবে না। আসবো স্যার? হ্যাঁ এসো। বলো। স্যার, আমার রেজাল্টটা নেওয়া হয়নি, ওইটা নিতে এসেছি। বাড়িতে সারাদিন কি করো? মায়ের শরীর খারাপ তো, বাড়ির সব কাজ আমাকেই করতে হয়, তাই আসা হয়নি। ও, কি নাম বেশ? মায়া স্যার। বাহ, রেজাল্ট তো ভালোই দেখছি। কোথায় টিউশন পড়ো? টিউশন পড়ি না স্যার, বাড়িতেই পড়ি। ও, কাল থেকে তোমাদের ভর্তি শুরু। এইবার তোমাদের ক্লাসের সুবিধার্থে প্র্যাকটিক্যাল রুম করা হয়েছে, সেই জন্য এবার তোমাদের ভর্তির ফিজটা একটু বেশি। কত স্যার? গতবার 4,000 ছিল, এইবার 6,000 করা হয়েছে। 6,000? ঠিক আছে স্যার, আমি এখন আসছি। কি রে, মন খারাপ করে বসি কেন? কি হয়েছে? চারির সাথে সবাই কলেজে ভর্তি হয়েছে, আমি এখনো ভর্তি হতে পারলাম না। আব্বা যদি কাজকর্ম করতো তাহলে আবারও কলেজে ভর্তি হওয়া হতো, আর তোকে পরে পরে কাজও করতে হতো না। ভাবছি পড়াশোনা আর করবো না। ও, হে ব্যাপার।